বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে ফেনী এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই চলে যাব ফেনীতে, আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে মানুষ ফিরতে পারছে কিনা, সড়কগুলো চলাচলের কতটা উপযোগী, সব মিলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কতটা, কেমন দেখছেন? যে চৈতে ঘুরে দাঁড়ানোর যে বিষয়টি আপনি বললেন সেটা কিন্তু তারা আসলে দুর্বিষহ বলা যায় বা চরম ভোগান্তি পড়েছেন তারা ঘুরে দাঁড়ানোর। যে বাড়িগুলোতে এখন পানি নেই, সেই বন্যা পানি নেমে যাওয়ায় কিন্তু তারা চরম ভোগান্তি পড়েছেন। যেহেতু এই ঘুরে দাঁড়ানোর পেছনে যে মূল অস্ত্রটা প্রয়োজন সেটা হচ্ছে আর্থিকভাবে তারা কিন্তু সফল ছিলেন বন্যার আগে, কিন্তু বন্যার বানের জলে কিন্তু আসলে সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে, ধ্বংস করে ফেলেছে তাদের কর্মস্থল। সবকিছু মিলেই তারা একেবারেই হাহাকার অবস্থায় আছেন। তো সেক্ষেত্রে তারা অবশ্যই জেলা প্রশাসনের কার্যালয় থেকে বা বিভিন্ন সংস্থা থেকে তারা সাহায্য সহযোগিতা যাচ্ছেন যাতে করে তারা ঘুরে দাঁড়াতে পারেন। আর এক্ষেত্রে আমি যে জায়গাটিতে আছি বিরলি, যেটা হচ্ছে ফেনী সদর উপজেলার এই পাশের গ্রামটি, এখনো কিন্তু পানিবন্দী, কেউ আশ্রয় কেন্দ্র থেকে এখন পর্যন্ত আসেনি। এখানকার যারা আছেন তারা প্রত্যেকেই আত্মীয় স্বজনের বাসা থেকে শুরু করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু অবস্থান করছেন, নিরাপদ আশ্রয়ে আছেন। তো এখানে প্রায় সবগুলো বাড়ি কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে আছে এখন পর্যন্ত। কোথাও কোথাও, যেহেতু আপনি গত কয়েকটি আমি সময় বা খবরে বলেছিলাম যে পানি কিন্তু ফেনী জেলার কয়েকটি উপজেলাতে পানি একেবারেই নেই, কিন্তু দাগনভূঞার আশেপাশে বা ফেনী সদর জেলা উপজেলার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো প্লাবিত হয়েছে। আর বিশেষ করে এই সমস্ত মানুষদের একটা দুর্ভোগ চরম আকারে দেখা দিয়েছে, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি বা সুপেয় পানি। সেই সুপেয় পানির সংকট কিন্তু প্রতি মুহূর্তেই আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে এখানে যে বাড়িগুলো টিউবওয়েল রয়েছে, বিশুদ্ধ পানি যেখান থেকে আসলে পান করতে থাকতেন, সেই টিউবওয়েলগুলো কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। সেটা কিন্তু একটা বড় একটা আসলে ক্ষতি বা বড় একটা চাহিদা সম্পন্ন, যেটা হচ্ছে বিশুদ্ধ পানির অভাবে অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন পেটে সমস্যা হচ্ছে। সবকিছু মিলেই তারা দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছেন। আপনি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, পানির নিচেই আসলে তলিয়ে আছে এই পুরো গ্রামটি। এখান থেকে ত্রাণের যে ব্যবস্থাপনা, ত্রাণের যে সুবিধা, সেটা কিন্তু এখন পর্যন্ত তারা বলছেন যে সরকারি কোনো সংস্থা থেকে এই অঞ্চলে বা এই গ্রামে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি, সেই অভিযোগ আকারে কিন্তু তারা বলেছেন। তাই তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আমাদের যাতে করে ত্রাণের পাশাপাশি আর্থিক সহায়তা দেয়। কারণ আমি অনেকগুলো বাড়িতেও গিয়েছিলাম, সেখানে কিন্তু পানি নেমে গেছে। তবে পানি নেমে যাওয়ার যে পরের যুদ্ধটা, সেই যুদ্ধ মোকাবেলা করতে যে অর্থের প্রয়োজন, সেটা কিন্তু যোগান দেবে কে, সেই প্রশ্নটা কিন্তু রাখছেন বরাবরই এই বানভাসীরা। তো এই ছিল চৈতি এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নোয়াখালী থেকে আরো যুক্ত আছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বন্যার পানি তো কমছে, পুরোপুরি নামতে কত সময় লাগতে পারে? দুর্গতরা খাবার, সুপেয় পানি পাচ্ছেন কিনা? তাদের সহায়তার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। জি, বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য সহায়তার তেমন কোনো পদক্ষেপ প্রশাসন থেকে বা কোনো সংগঠন থেকে নেওয়া হয়েছে এমনটি আমাদের চোখে পড়েনি। তবে তাদের খাবারের চাহিদা এবং ঔষধের চাহিদা অনেকটাই রয়ে গেছে, কারণ ইঞ্জিন চালিত নৌকা বা এমনিতেই নৌকার সংকট থাকার কারণে এখনো অনেক দুর্গম এলাকায় কিন্তু পানি রয়ে গেছে রাস্তাঘাটে, যার কারণে সেখানে খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে এমনটি অভিযোগ আমরা পেয়েছি। নোয়াখালী, আপনি জানেন যে 8টি উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে, তার মধ্যে সুবর্ণচর এবং কোম্পানীগঞ্জ উপজেলার পরিবেশ একটু উন্নতি হলেও আরও 6টি উপজেলা, সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ এবং চাটখিল সহ এই 6টি উপজেলা এখনো অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে, যার কারণে এখনো 13টি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 2 লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তার সূত্রে আমরা জানতে পেরেছি আজকে পর্যন্ত নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে পানিবন্দী লোকের সংখ্যা রয়েছেন 19,88,000। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে নোয়াখালীর যেই বন্যা পরিস্থিতির উন্নতির পরিধিটা আসলে কেমন। পানি এত ধীরগতিতে নামছে যে পানি আসলে কবে কখন নামবে সেটি বোঝাই অনেকটা মুশকিল। পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, গত 3-4 দিনের বৃষ্টি না হওয়ার পরেও নোয়াখালীতে 20 থেকে 25 সেন্টিমিটার বৃষ্টি পানি নেমেছে বলে তিনি আমাদেরকে তেমনটি জানিয়েছেন। পাশাপাশি নোয়াখালীতে কৃষি, মৎস্য এবং সর্বোপরি সকল কিছু মিলিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 51,000 হেক্টর আমন
বীজতলা এবং রোপা আমনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি কর্মকর্তা সূত্রেও আমরা জানতে পেরেছি। তো এই ছিল নোয়াখালী থেকে আসলে বন্যা পরিস্থিতির আমার কাছে সর্বশেষ। চৈতি, বাবুল, ধন্যবাদ আপনাকে।